16 বছর ধরে জমে যাওয়া সমস্যা 6 মাসে সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। আর সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহেদ হোসেন জানিয়েছেন, শুধু অভিজাত নয়, বস্তিবাসী এবং প্রান্তিক জনগোষ্ঠী সহ সবাইকে এগিয়ে নিতে কর্মকৌশল সাজাচ্ছে সরকার। SDG বাস্তবায়ন নিয়ে ঢাকায় জাতীয় সম্মেলনের শেষ দিনে এসব কথা জানান তারা। আওয়ামী লীগ সরকারের 7% প্রবৃদ্ধির হিসাব ফাঁপা বলে মন্তব্য করেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার দাবি, প্রকৃত প্রবৃদ্ধি ছিল মাত্র 4.2%। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল এসডিজি বাস্তবায়নে 5 বছরের কৌশলগত কাঠামো ও কর্মকৌশল নিয়ে জাতীয় সম্মেলন। এ সময় শেখ হাসিনা সরকারের আমলে ঘোষিত 7% প্রবৃদ্ধির হিসাবকে ফাঁপা উল্লেখ করে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ভেতরে আয়, ভোগ ও সম্পদের বৈষম্য আরও প্রকট হয়েছে, সংকুচিত হচ্ছে চাকরির বাজার। এই কর্মক্ষম মানুষ যদি 1,40,00,000 বেড়ে থাকে, কর্মসংস্থান হয়েছে 87 লক্ষ, অর্থাৎ প্রায় অর্ধেক কিন্তু কর্মসংস্থানের জায়গা পায় নাই। এবং এত প্রবৃদ্ধি হওয়ার পরেও কর্মসংস্থানের ক্ষেত্রে, যুব কর্মসংস্থানের ক্ষেত্রে 4 জনে 1 জন আপনার বেকার হয়ে রয়ে গেল। সেমিনারে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও সামনে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতির কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন সবার জন্য হবে বাংলাদেশ, অর্থাৎ এটি খালি গুলশান বনানীতে সীমাবদ্ধ থাকবে না। এটা খালি যারা দৌড়তে পারে তাদের জন্য না, যারা অন্যের সাহায্য, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের জন্য, যারা ফুটপাতে ঘুমায় তাদের জন্য, যারা রেল স্টেশনে ঘুমায় তাদের জন্য। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, কর্মমুখী অর্থনীতি গড়তে বহুমুখী প্রকল্প হাতে নিচ্ছে সরকার। যে যেখানেই থাকুক না কেন, রাষ্ট্রের দিক থেকে যেন সমান সুযোগ দেওয়া হয়। যার কারণে বর্তমান বাংলাদেশে সবচেয়ে ইম্পর্টেন্ট যে 2টা ডেমোগ্রাফি রয়েছে, নারী এবং তারুণ্য, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে সরকার বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছে। এ সময় অর্থমন্ত্রী বলেন, এসডিজি বাস্তবায়ন কোনো চ্যারিটি নয়, এজন্য একটি মানবিক সরকার দরকার। এসডিজি বাস্তবায়নের জন্য একটা মানসিক মনস্তাত্ত্বিক ব্যাপার আছে, তার জন্য একটা মানবিক সরকার থাকতে হবে। একটা কঠিন অর্থনৈতিক প্রেক্ষাপটে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, প্রকল্পগুলো সাধারণ মানুষ, অত দরিদ্র, নিম্ন আয়ের মানুষ, যাদের জন্য এসডিজি, তারা লাভবান। এসডিজি অর্জনে প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে ফেলে নয়, বরং সুনির্দিষ্ট নীতি সংস্কারের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। মনে হচ্ছে এসডিজি মানে আমি গরিব মানুষের জন্য এটা করব, সেটা করব, তাদেরকে ভাতা দেব। এসডিজি ইজ নট চ্যারিটি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।